প্রতিবারই কেউ নিখোঁজ হলে বাবা গভীর রাতে একটি স্যুটকেস নিয়ে বাড়ি ফিরত। একদিন ছেলে কৌতূহল ভরে জিজ্ঞেস করল, মেঝেতে যে লাল তরলটা পড়ে আছে সেটা কি? বাবা বলল, ওটা শুধু সাধারণ টমেটোর রস। আরও অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবারই যখন প্রতিবেশীরা গভীর ঘুমে থাকত, বাবা গভীর রাতে পরদিনের বান মানে ভাপা পিঠে বা বুন তৈরির উপকরণ প্রস্তুত করত। বাবার বান দোকানের ব্যবসা দিন দিন খুব ভালো চলছিল, এমনকি বিদেশ থেকেও অনেকে এখানে বান কিনতে আসত। পুরুষরাই বান খেলে ভীষণ চাঙা হয়ে যেত, নারীরা খেলে তাদের ত্বক হয়ে উঠত অত্যন্ত মসৃণ ও কোমল। কিন্তু বাবা কখনোই ছেলেকে সেই বান খেতে দিত না। একদিন ছেলে গোপনে এক কামড় বান খেয়েছিল। অদ্ভুত স্বাদে সে সঙ্গে সঙ্গে থুথু ফেলে দেয়। ২০ বছর কেটে গেল। ছেলের মনে সবসময়ই প্রশ্ন, এই বানগুলোর আসল রহস্য কি? সে বহুবার রান্নাঘরে ঢুকেছে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। বাবা যখনই বানের পুর তৈরি করত, গভীর রাতে তাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিত। সেই দিন আবার বাবা স্যুটকেস নিয়ে বাড়ি ফিরল। ছেলে এবার তাকে আটকিয়ে জোর করেই জানতে চাইল স্যুটকেসের ভেতরে কি আছে, কিন্তু বাবা কিছুই বলল না। ছেলে হঠাৎ স্যুটকেস ছিনিয়ে নিয়ে খুলতে গেল। বাবা তাকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিল। পরদিন ছেলে দোকানে বান বিক্রি করছিল। ক্রেতারা বলছিল, গতরাতে এক নারী নিখোঁজ হয়েছে। তারা সেই নিখোঁজ নারীর একটি ছবি দেখালো। বিকেলে ছেলে দোকানের সামনে ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনে এক টুকরো কাপড় দেখতে পেল, যা টমেটোর রসে ভেজা ছিল। কাপড়টি ঠিক সেই নিখোঁজ নারীর পরা কাপড়ের মতোই ছিল। ছেলে কাপড়টি নিয়ে বাবার কাছে গেলে বাবা সঙ্গে সঙ্গে সেটি ছিনিয়ে নেয় এবং আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে। ঠিক তখনই তাদের তর্কের মাঝে বাবার পকেট থেকে একটি নারীর ব্রেসলেট পড়ে যায়। রাতে ছেলে গোপনে রান্নাঘরের এক কোণে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর বাবা আবার সেই স্যুটকেস নিয়ে রান্নাঘরে আসে। সে স্যুটকেস খুলতে যাচ্ছিল, এমন সময় দেখে ছেলে কোণে লুকিয়ে উকি দিচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে কল খুলে মেঝে ধোয়ার ভান করে। ছেলে বুঝে যায় সে ধরা পড়ে গেছে এবং লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। পরদিন পুলিশ তাদের বাড়িতে তদন্ত করতে আসে। পুলিশ জানায়, সম্প্রতি আরেকজন নারী নিখোঁজ হয়েছে। যখন পুলিশ সেই নারীর ছবি বের করে, ছেলে দেখে ছবির ব্রেসলেটটি ঠিক বাবার পকেট থেকে পড়া ব্রেসলেটের মতোই। ছেলে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে সম্প্রতি ঘটে যাওয়া সব কিছু পুলিশকে বলে দেয়। বাবা ঘর থেকে বের হতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তখন ছেলের মনে হয় সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু সন্ধ্যায় বান দোকানের এক নারী ক্রেতা ছেলের সঙ্গে দেখা করে। সে ছেলেকে পুরো সত্যটা জানায় এবং বলে তার বাবা আসলে একজন ভালো মানুষই ছিল।